दिल रुक जाना। অলরাইট গাইস, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই নতুন ট্রেন্ডিং ভিডিওটাকে কিভাবে এডিট করবেন। গাইস, ইতিমধ্যে স্ক্রিনে যে একটা ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন, ওই ভিডিওটা এই ভিডিওটা এডিট করা কিন্তু খুবই সহজ। তো গাইস, এই ভিডিওটা এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপস ক্যাপকাট, তারপর একটা ভিডিও ক্লিপস, তারপর একটা ট্রেন্ডিং মিউজিক। তো গাইস, এগুলো লিংক আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো গাইস, যারা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড কীভাবে করতে হয় সেটা জানেন না, তো তাদের জন্য আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে একটা ভিডিওর লিঙ্ক পিন করা থাকবে, তো সেই ভিডিওটা দেখে আসবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো গাইস, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওতে এখনো লাইক না করে থাকলে প্লিজ একটা লাইক করে দিন, আর আমাদের এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, এরকমই নিত্য নতুন আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো গাইস, যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। তো এই ভিডিওটা শুরু করার জন্য আমরা প্রথমে আমাদের মোবাইলের ক্যাপকাট অ্যাপসটাকে ওপেন করে দেব। তো ক্যাপকাট অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা নিউ প্রজেক্টের মধ্যে এটা ক্লিক করে দেব, তারপর এখানে ফটো অপশনে ক্লিক করে দেব। তো গাইস, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো 10টা পিকচার সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে আমার পছন্দ মতো 10টা পিকচার সিলেক্ট করে দিচ্ছি, তো আপনি আপনার 10টা পিকচার সিলেক্ট করে দিবেন। তো 10টা পিকচার সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে নিচে অ্যাড অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। আমাদের এখানে পিকচারগুলো সবগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এখানে নিচে টুলসগুলোকে একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাব। তো এখানে ফরম্যাট অপশনের মধ্যে এটা ক্লিক করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন 69 নামে একটা ফরম্যাট আছে, তো এই ফরম্যাটের মধ্যে এটা ক্লিক করে দিব। তো গাইস, তারপরে আমরা এখানে পিকচারের লেয়ারের উপর একটা ক্লিক করব, তারপর নিচে টুলসগুলোকে একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাব। তো তারপর এখানে এডিট অপশনে একটা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রুটেড নামের একটা অপশন আছে, তো এখানে রুটেড অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো গাইস, এখানে যতগুলো পিকচার আছে সবগুলো পিকচারকে এভাবে আপনারা রোটেট করে নেবেন। তো আমি এখানে সবগুলো পিকচার রোটেট করে নিচ্ছি। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো পিকচার রোটেট করে দিয়েছি। তো তারপর এখানে ব্যাক অপশনে ক্লিক করবেন, তারপর একদম ভিডিওর প্রথমে চলে আসবেন। তো আসার পর এখানে প্রথমে পিকচারের উপর একটা ক্লিক করবেন, তারপর এটা ডিউরেশনটা দিয়ে দিবেন 0.7s, মানে 0.7 সেকেন্ড। তো গাইস, এখানে যতগুলো পিকচার আছে সবগুলো পিকচারের মধ্যে 0.7s সেকেন্ড অ্যাড করে দিবেন। তো আমি এখানে সবগুলো পিকচারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলো পিকচারের মধ্যে কিন্তু এই 0.7s সেকেন্ড অ্যাড করে দিয়েছি। তারপর এখানে ব্যাক অপশনে ক্লিক করবেন। তো তারপরে আমরা একদম ভিডিওর প্রথমে চলে আসব, তারপর এখানে প্রথম পিকচারের লেয়ারের উপর একটা ক্লিক করব, তারপর নিচে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন, তারপর এখানে কম্বো অপশনে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে অ্যানিমেশনগুলোকে একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে পেন্ডুলাম 2 নামের যে অ্যানিমেশনটা আছে, তো এই অ্যানিমেশনটা প্রত্যেকটা পিকচারের মধ্যে অ্যাড করে দিবেন। তো আমি এখানে প্রত্যেকটা পিকচারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো আপনারা এভাবে প্রত্যেকটা পিকচারের মধ্যে এই পেন্ডুলাম 2 নামক অ্যানিমেশনটা অ্যাড করে দিবেন। তো গাইস, এখানে দেখতেই পাচ্ছেন আমি তো এখানে প্রত্যেকটা পিকচারের মধ্যে এই পেন্ডুলাম 2 অ্যানিমেশনটা অ্যাড করে দিয়েছি। তো তারপর নিচে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন, তারপর এখানে ব্যাক অপশনে 2বার ট্যাপ করবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন 2টা পিকচারের মাঝখানে যে সাদা বিট মার্ক আছে, তো এখানে সাদা বিট মার্কের উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোড নিচ্ছে। তো তারপর এখানে ক্যামেরা অপশনে একটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পুল ইন নামের একটা অ্যানিমেশন আছে, তো এখানে পুল ইন নামের অ্যানিমেশনটাতে ক্লিক করে দিবেন। তারপর নিচে অ্যাপ্লাই টু অলের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো গাইস, তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা পিকচারের মধ্যে এটা অ্যাড হয়ে গেছে। তো তারপরে ঠিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে প্রত্যেকটা পিকচারের বিট মার্কের মধ্যে কিন্তু আমাদের এই অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেছে। তো গাইস, আমরা এখন এই ভিডিওটাকে সেভ করব। তো তার জন্য এখানে কর্নারে 720p অপশনে একটা ক্লিক করব, তারপর এখান থেকে রেজলিউশনটাকে ফুল করে দিবেন। তারপরে ফ্রেম রেটটাকে আপনারা 25 থেকে 30-এর মধ্যে নিয়ে আসবেন। তারপরে কর্নারে সেভ অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই পিকচারের ভিডিওটা সেভ হয়ে গেছে। তো তারপরে এখানে কর্নার ডান অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে নিউ প্রজেক্টের মধ্যে আবারও ক্লিক করে দিবেন, তারপর এখানে ভিডিও অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস, ডেসক্রিপশন বক্স থেকে যে ভিডিও ক্লিপসটা ডাউনলোড করছিলেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তো তারপরে এইমাত্র যে ভিডিওটা এডিট করছেন সেটাও এখানে সিলেক্ট করে দিবেন। তো এখানে 2টা ভিডিও ক্লিপস সিলেক্ট হয়ে যাওয়ার পর নিচে অ্যাড অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো গাইস, এখানে দেখতেই পাচ্ছেন আমাদের 2টা ভিডিও ক্লিপস কিন্তু চলে আসছে। তো আমাদের এখানে পিকচারের ভিডিওটা রোটেট করতে হবে। তো তার জন্য এখানে লেয়ারটাকে টেনে পিকচারের ভিডিওর মধ্যে নিয়ে আসবেন। তো তারপরে পিকচারের লেয়ারের উপর একটা ক্লিক করবেন, তারপরে নিচে টুলসগুলোকে একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে এডিট অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে রোটেট অপশনের মধ্যে 3বার ট্যাপ করবেন। তো তারপর এখানে ব্যাক অপশনে 2বার ট্যাপ করবেন। তো গাইস, তারপর একদম ভিডিওর প্রথমে চলে আসবেন। তো আমরা এখানে ট্রেন্ডিং মিউজিকটা অ্যাড করব। তো তার জন্য এখানে অডিও অপশনে ক্লিক করে দিবেন।
তো ক্লিক করার পর এখানে এক্সট্রাক্ট অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস ডেসক্রিপশন বক্স থেকে যে ট্রেন্ডিং মিউজিকটা ডাউনলোড করবেন সেটা এখানে চলে আসবে। তারপর এখানে এটাকে সিলেক্ট করে দিবেন। তো তারপর নিচে ইম্পোর্ট সাউন্ড অনলিতে এটা ক্লিক করে দিবেন। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন্ডিং মিউজিকটা কিন্তু চলে আসছে। তো আমরা এখন ভিডিওটাকে আবার সেভ করব। তো তার জন্য এখানে কর্নারে 720p অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে রেজুলেশনটাকে ফুল করে দিবেন। তারপরে ফ্রেম রেটটাকে 25 থেকে 30-এর মধ্যে নিয়ে আসবেন। তারপরে কর্নারে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো গাইস এই ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর আমরা একবার প্লে করে দেখব ভিডিওটা কীরকম হয়েছে। তো আমরা একবার প্লে করে দেখি। তো গাইস দেখতেই পারলেন আমাদের এই ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে এডিট হয়ে গেছে। তো তারপরে কর্নার ডান অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস আজকের ভিডিওটা পর্যন্তই। তো ভিডিওর কোনো অংশ না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।